বন্ধুরা, আমি এই যে একটা স্যামসাং মোবাইল, এই স্যামসাং মোবাইলটিতে এখন ফ্ল্যাশ মারব বা সফটওয়্যার দেব। তো এই স্যামসাং মোবাইলে ফ্ল্যাশ মারার জন্য কোনো প্রকার আমাদের টাকা খরচ হবে না বা কোনো ফ্ল্যাশ টুলস আমাদের কিনতে হবে না, একদম সম্পূর্ণ ফ্রি। তো সম্পূর্ণ ফ্রিতে কিভাবে আমরা ফ্ল্যাশ মারব আপনারা আমার সাথে থাকেন এবং পুরো ভিডিওটা দেখেন। আপনারা একবার দেখলে পারবেন, একেবারে সোজা। তো এই মোবাইলটি ফ্ল্যাশ মারতে গেলে আমরা তো আগে জানি যে একটা মোবাইলে ফ্ল্যাশ মারতে গেলে আমাদের কী দরকার। আমরা যে মোবাইলটিতে ফ্ল্যাশ মারবো সেই মোবাইলটা দরকার। দ্বিতীয় কথা, যে মোবাইলে ফ্ল্যাশ মারবো সেই মোবাইলের ফ্ল্যাশ ফাইলটি লাগবে। তো ফ্ল্যাশ ফাইলটি আমাদের ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য গুগলে যাবেন, গুগলে দিয়ে এইখানে আপনার প্রত্যেকটা সেটের মডেল, যে মডেল আছে সেই মডেল অনুযায়ী ফাইলটি ডাউনলোড করবেন। তো আমরা গুগলে যে লিখবো, এখানে এই সেটের মডেলটি হচ্ছে স্যামসাং J260G, J260 বা J2 কোর। তো এই ক্ষেত্রে আমরা একটু ভুল করে থাকি, সরাসরি পিছে দেখে। যেহেতু এই সেটটি একটু পুরনো সেট, এমন হতে পারে বন্ধুরা যে এটির মডেল J260G, কিন্তু কোনো কারণে বোর্ডের সমস্যা হয়েছিল, সে মাদারবোর্ডটি চেঞ্জ করেছিল। তো সে J260Gর জায়গায় J260H বা F কোনো মাদারবোর্ড লাগাইতে পারে। এই জন্য আমরা এই শুধু পিছে না দেখে আমরা সরাসরি এটা অডিন মোডে যাব। অডিন মোডে দিয়ে দেখবো যে এটার আসলে মডেলটা কত। তো অডিন মোডে গেলে আমাদের অডিন মোডে বুটকি দিয়ে অডিন মোডে যেতে পারবো। তো আবার ভলিউম মাইনাস পাওয়ার কি, এইচবি দিয়ে ভলিউম মাইনাস পাওয়ার কি দিলে আমাদের অডিন মোডে চলে আসে। তো এটা আমি অডিন মোডে গেলাম, দেখি কি মডেল, প্রোডাক্ট নেম SM J260D, তার মানে ঠিকই আছে, এইটারই মডেল। তো আমি এই মডেলটা লিখে আমি ফাইলটি ডাউনলোড করব। তো এই মডেলটা লিখে ফাইলটি ডাউনলোড করার জন্য আমি গুগলে গিয়ে এখন আপনার লিখে SAMSUNG J260G ফার্মওয়্যার। তো J260G ফার্মওয়্যার, এখানে অনেকগুলা সাইট পাবেন। তার থেকে আমি প্রথমেই স্যামসাং ফার্মওয়্যার ডাউনলোড বা ফার্মওয়্যার থেকে ডাউনলোড করব। তো এটার মধ্যে ঢুকলাম, এই আপনার ইন্টারফেস। এখন নিচে আসলে দেখেন অনেকগুলা আপডেট ব্যাকডেট অনুযায়ী বিভিন্ন দেশ অনুযায়ী আপনার ফাইল আছে। তো আমি একদম মানে লেটেস্ট ফাইল যেটা, এখানে দেখেন সাল দিয়ে আছে কবে, 9/1/21/9/1/10/1, হ্যাঁ, আপডেট যেটা সেটা উপরেই থাকে। তো আমি ফাইলটা ডাউনলোড দেবো। ডাউনলোড বন্ধুরা আপনারা হয়তো যারা কাজ করেন তারা অবশ্যই দিতে পারেন, একেবারে সোজা। তো এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে যে কোনো একটা অপশন থেকে আপনি ফাইলটি ডাউনলোড করতে পারবেন। তো ফাইলটি ডাউনলোড হওয়া শুরু হয়েছে। বন্ধুরা ফাইলটি ডাউনলোড হয়, আমাদের ফাইলটি ডাউনলোড হচ্ছে মাত্র 1-2 মিনিট সময় চাইছে, যেহেতু আমার স্পিডটা অনেক বেশি আছে। তো সেই ক্ষেত্রে অনেক মানে খুবই দ্রুত নামতেছে। তো এইটা ফাইল ডাউনলোড। এরপরে আমাদের কি করতে হবে, আমাদের এইটা মারার জন্য একটা ফ্রি ফ্ল্যাশ টুলস লাগবে। তো স্যামসাং সেটে ফ্ল্যাশ মারার জন্য ফ্রি ফ্ল্যাশ টুলটি হচ্ছে অডিন। তো আমরা অডিনও ফ্রি ডাউনলোড করে নেব। আপনারা গুগলে গিয়ে যদি শুধু অডিন লেখেন, দেখেন অডিন ডাউনলোড চলে আসছে। তো অডিন লিখলে এখন যেই মানে অডিনটা অনেক ভার্সন আছে, আপডেট ব্যাকডেট। তো আপডেটটা লেটেস্ট যেটা সেটা দেখেন উপরে আছে। তো আমরা লেটেস্ট আপডেট যেটা এটাই ডাউনলোড করব। এটা ডাউনলোড ওইটা ক্লিক করলাম, লেটেস্ট আপডেট ভার্সন বা এই যে লেটেস্ট 3.7 স্টেবল ভার্সন। তো যে কোনো একটা ডাউনলোড করলে হবে। তো আমি এটাই ডাউনলোড করি, ডাউনলোডে দিয়ে 13.14.1 13.14.4 এটা ডাউনলোড দেখি কি বলে। বন্ধুরা আমাদের স্যামসাংয়ের মানে এই মোবাইলের ফ্ল্যাশ ফাইলটিও ডাউনলোড হয়ে গেছে এবং অডিন সফটওয়্যারটিও ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা ফাইলটি ডেস্কটপে নিয়ে আসি, একটা নিউ ফোল্ডার করে নেব। নিউ ফোল্ডার করে এই ফাইলটিও আমরা নিউ ফোল্ডার করে মধ্যে হবে। এখন আমার অডিন আমার অলরেডি আছে, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য ডাউনলোড করলাম। আপনারা যেন নির্দ্বিধায় শুধু আপনাদের একটা পিসি এবং ইন্টারনেট থাকলে আপনারা
আপনাদের স্যামসাং মোবাইলে ফ্ল্যাশ মারতে পারেন। তো এইটি আমি এক্সট্রাক্ট করে নেব বা জিপের আনজিপ করে নেব। এখন এটি আনজিপ করে নিলাম। এখন আমরা এটি ওপেন করব। ওপেন করলে তো এটি আমি আনজিপ করে নিই। এখন আপনাদের কথা, আমাদের ফ্ল্যাশ টুলসটি ওপেন হলো, মোবাইলটিও আছে। আমি ফ্ল্যাশ মারার জন্য আর কি লাগে বন্ধুরা, এই ক্ষেত্রে অনেক সময় সমস্যা হয় কি যে আপনাদের ড্রাইভার সেট আপ দেওয়া লাগে, ড্রাইভার পায় না। তো আপনারা এই অডিন মোডে যা স্যামসাং কানেক্ট করবেন, দেখেন আপনাদের ড্রাইভার আসতেছেন। এইটা একটা অদৃশ্য সমস্যা। এই সমস্যায় অনেকেই ভোগে। তো আমাদেরকে জানায় যে ভাই ফ্ল্যাশ ফাইল নামাইলাম, ফ্ল্যাশ টুলস আছে, কিন্তু আমরা ফ্ল্যাশ মারতে পারতেছি না, কম্পিউটারের সাথে মোবাইল কানেক্ট হচ্ছে না, ইউএসবি কেবল ঠিক আছে, তারপরে কেন কানেক্ট হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেশন দেবো, আপনারা পিসি উইন্ডোজ করার পরে আপনারা সামিরায় যাবেন। সামিরা মানে প্রত্যেকটা ড্রাইভার আলাদা আলাদাভাবে সেট আপ না দিয়ে এইভাবে পরীক্ষিতভাবে, আমি নিজেই পরীক্ষিত, এইভাবে যদি কাজটি করেন, যে গুগলে গিয়ে সিমিরা একটা পেড ফ্ল্যাশ টুলস, তো এইটা সিমিরা টুল ডাউনলোড করবেন। ডাউনলোড করে জাস্ট সেট আপ দেবেন, সিমিরা টুল ইনস্টল। দেখেন একদম মানে অল্প একটু মানে খুবই সীমিত জায়গায় একটা সফটওয়্যার। তো এটি আমরা ইনস্টল দেব, ডাউনলোড করতে বেশি সময় লাগবে না। এটি আমরা এই সফটওয়্যারটি ইনস্টল দিলে বন্ধুরা, এই সফটওয়্যার আপনার শুরুতেই সকল প্রকার ড্রাইভার সেট আপ নিয়ে নেবে। তো আমার অলরেডি সেট আপ দিয়ে আছে এটিতে, তারপর আমি আপনাদেরকে দেখানোর জন্য আবার ইনস্টল দিচ্ছি। দেখুন বন্ধুরা, ফুল ইনস্টল, আমরা আর কাস্টম দরকার নেই, ফুল ইনস্টল দিই। প্রত্যেকটা ড্রাইভার দেখেন, প্রত্যেকটা ড্রাইভার অটোমেটিক সেট আপ হয়ে যাচ্ছে। তো এই সফটওয়্যারটা আমরা ইউজ করি আর না করি, অবশ্যই আমাদের মানে মোবাইলে ফ্ল্যাশ মারার জন্য, মোবাইলে ভালোভাবে ড্রাইভার পাওয়ার জন্য আমাদের এই সফটওয়্যারটি জাস্ট সেট আপ দেবো, আমরা ওপেন না করে। আমরা যদি এটি না কিনে, পেড না করে বা না ক্রয় করি, তাহলে আমাদের এই সফটওয়্যারটি আমরা ইউজ করতে পারবো না। কিন্তু জাস্ট আমরা সেট আপ দেবো এই জন্য, যেন আমরা প্রত্যেকটা ড্রাইভার অটোমেটিক সেট আপ হয়ে যায়। দেখেন প্রত্যেকটা ড্রাইভারই এই আপনার সফটওয়্যারটার মধ্যে আছে, সিমিরা ফ্ল্যাশ টুলসটার মধ্যে। তো আমাদের সফটওয়্যারগুলো সেট আপ হয়ে গেছে। দেখুন, যে কটা পায় না সেই কটা পেয়ে যাচ্ছে অটোমেটিক। এখন জাস্ট এটা আমি কেটে দিই, অটোমেটিক সেট আপ অলরেডি হয়ে গেছে। তারপরে আমাদের এখন কাজ হবে, এখন আমরা মোবাইলটি কানেক্ট করি। মোবাইলটি কানেক্ট করলে অটোমেটিক ড্রাইভার চলে আসবে। দেখুন বন্ধুরা, আমাদের ড্রাইভারটি সেট আপ হয়েছে বিদায় আমাদের এই যে এখানে কম্পোর্ট 8-এ মোবাইলটি কানেকশন হয়ে গেছে। এখন আমাদের কাজ কি হবে, এখন আমাদের মোবাইলটি মোবাইলটি ফ্ল্যাশ মারার জন্য অবশ্যই ফাইল আনতে হবে। ফাইলটি ফ্ল্যাশ টুলে চিনিয়ে দিতে হবে। তো চিনিয়ে দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, এইখানে দেখেন 5টা অপশন আছে। এর মধ্যে আপনারা যদি এই সেটে ফ্ল্যাশ মারেন, তো ফ্ল্যাশ মারার ক্ষেত্রে আপনারা একদম, যেহেতু যদি পুরোনো সেট হয় বা নতুন যেই সেট হোক, আপনারা প্রথমে সিঙ্গেল ফাইলে ট্রাই করবেন, সিঙ্গেল এপি। তো আমরা যেই ফাইলটি ডাউনলোড করছি সেটি কি সিঙ্গেল না ডবল, মানে 4 ফাইল, সেটি দেখে নেব। তো আমাদের ফ্ল্যাশ ফাইলটি হচ্ছে নিউ ফোল্ডার 2-র মধ্যে মেবি, হ্যাঁ না এটা না, নিউ ফোল্ডার ফোনটার মধ্যে রাখলাম, 3-র মধ্যে মেবি, হ্যাঁ 3-র মধ্যে। এখন আমরা দেখেন এই যে আমাদের 4 ফাইল ডাউনলোড হয়েছে। তো 4 ফাইল, আমরা 4 ফাইলটি, এই ফাইলটি এখান থেকে কপি করে নেই। কপি না করে আবার এইখান থেকেও চিনিয়ে দেওয়া যাবে। তো আমরা প্রথমত আমাদের 4টি অপশন আছে, 4টি ফাইলে আমরা আনতে পারি। তা নাহলে প্রথমত আমরা ট্রাই করব, যেহেতু এই সেটটার সমস্যা ছিল। এখানে আপনার একটা লেখা আসে, বাইনারি এরর লেখা এসে চলে যায়। তো আমরা প্রাথমিকভাবে শুধুমাত্র এপি ফাইল দিয়ে ফ্ল্যাশ মারার চেষ্টা করব। তো এটি যেহেতু আমি কপি করছি, এখানে পেস্ট করে দিই। পেস্ট করে দিয়ে এই যে দেখুন বন্ধুরা, 4টি ফাইল আসছে। এই ফাইলটি চিনানো একদমই সোজা। দেখেন আমরা ওইখানে এপি ক্লিক করছি, এপির জায়গায় এপি দিব, বিএল এইখানে ক্লিক করে বিএল দিয়ে দেবো, বিএলের জায়গায় বিএল, সিপির জায়গায় সিপি, সির জায়গায় সিসি, মানে সিএসসি। তো যেইখানে যেটা থাকবে সেখানে সেটি চিনিয়ে দেবো। তো এপি ফাইলটা একটু বড়, দেন আসতে একটু সময় নিল। আর বিএলের জায়গায় বিএল চিনাই দিব, সিপির জায়গায় সিপি চিনাই দিব,
সিপি সিএসসি জায়গায় সিএসসি। তো আমরা এখানে প্রথমত ট্রাই করব আপনার শুধুমাত্র এপি ফাইল দিয়ে, এপি ফাইল দিয়ে আমাদের মোবাইলের সমস্যাটা সমাধান হয় কিনা। আমরা এই 3টি ফাইল আপাতত মানে এই 3টি টিক উঠিয়ে দিচ্ছি, আমরা আপাতত দেব না, কারণ অনেকের পুরোনো সেটে আপনার বিএল ফাইল খাওয়াইলে মানে বিএল ফাইলে ফ্ল্যাশ মারলে আপনার মোবাইলটি ডেড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা প্রাথমিকভাবে চেষ্টা করব যেন শুধুমাত্র সিঙ্গেল ফাইল দিয়ে ফ্ল্যাশ দেওয়ার আমাদের মোবাইলটি ঠিক হয় কি না। তো যেহেতু আমি সিঙ্গেল ফাইল মানে শুধু সিঙ্গেল ফাইল এপি ফাইলেই টিক দিয়ে রাখলাম, এখন আমাদের কাজ হবে এখানে এডি পোর্ট ছেড়ে দিয়েছে, এখন আমি আবার লাগাই। বন্ধুরা আমাদের ইউএসবি ছেড়ে দিয়েছে, এখন আমরা ফ্ল্যাশ হবে না, সেক্ষেত্রে আমরা আবার অডিট মোডে নেই, কারণ ইউএসবি না পেলে আপনারা ফ্ল্যাশ দেবেন কীভাবে। বা অডিট মোডে গিয়ে এখন আমরা আবার কানেক্ট করি। দেখেন আমাদের এই দিয়ে পাচ্ছে না, এটা ঝামেলা হতে পারে কি। তারপর আমি কেবলটি চেঞ্জ করে দেখি, ওই কেবলে এটি লাগিয়ে দেখি কী অবস্থা। বন্ধুরা আমার ওই কেবলের সমস্যা, তো যেহেতু কেবলের সমস্যা আমি কেবলটি চেঞ্জ করে নিলাম। এখন আমাদের কমপক্ষে 10 লাইন পাইছে, তো এখন আমরা ফ্ল্যাশ মারব। আপনারা ফ্ল্যাশ মারার সময় বন্ধুরা স্টার্ট দিলাম, এখন ফ্ল্যাশ শুরু হয়ে গেছে। তো খুবই অল্প সময়ের মধ্যে ফ্ল্যাশটা আমাদের সাকসেস হয়ে যাবে আশা করা যাচ্ছে। যদি ফ্ল্যাশটি ফুলফিল নিতে পারে পুরোপুরি, তাহলে এখানে পাত আসবে, আর যদি ফুলফিল না নেয় তাহলে আপনার এখানে ফেল্ড আসবে। আর আপনার অবশ্যই ফ্ল্যাশ মারার ক্ষেত্রে এই ইউএসবি কেবলগুলো অরিজিনাল কেবল ইউজ করার চেষ্টা করবেন, যেন কানেকশন ভালো মতো পায়। অরিজিনাল কেবল ইউজ করলে ইউএসবি ড্রাইভারটা সুন্দর মতো কাজ করে। তো বন্ধুরা আমার এই ইউটিউব চ্যানেলটি নতুন, আমি খুব একটা কাজের সুযোগ পাই না, যতটুকু পারি আমি আপনাদের মাঝে আসার চেষ্টা করি খুবই অল্প সময় নিয়ে। তো আপনারা যদি আমার এই ভিডিওটি দেখে থাকেন এবং আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। এবং মোবাইল জাতীয় যদি কোনো কাজ আপনাদের দরকার পড়ে বা কোনো সমস্যা থাকে, আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা দেখুন ফ্ল্যাশ প্রায় শেষের দিকে, যেহেতু এটি একটি আগের মোবাইল, তো ফাইলটি ছোট, ফাইলটি খুব একটা বড় না, সেই ক্ষেত্রে বেশি সময় লাগবে না। বন্ধুরা রিসেট পাস মানে আমাদের ফ্ল্যাশ ফাইলটি 100% ডাউনলোড হয়েছে। তো যেহেতু 100% ডাউনলোড হয়েছে, তাহলে আমাদের মোবাইলটির কাজও আশা করা যায় সাকসেস হয়ে যাবে। বন্ধুরা দেখুন মোবাইলটি স্যামসাং লোগো এসে ওপেন হয়েছে, তার মানে আমাদের কাজটা হয়েছে। আগে স্যামসাং আসতো না, ওপেন করলেই এখানে একটা লাল লেখা আসতো, অরিজিনাল বাইনারি মিসিং হয়ে গেছে, এই টাইপের একটা লেখা। তো যেহেতু ওপেন হয়েছে, লোডিং নিচ্ছে, একটু সময় নেবে স্যামসাং লোগো এসে, যেহেতু ফ্ল্যাশের পরে প্রত্যেকটা মোবাইলই আপনার একটু সময় নেয় আপনার সেই মোবাইলের স্টোরেজের উপরে, যেহেতু এটির স্টোরেজ কম, একটু কম সময় নেবে। তো আপনারা যদি এই ভিডিওটি সম্পূর্ণরূপে ভালো করে দেখেন, আপনাদের নিজের ব্যবহৃত স্যামসাং মোবাইল বিশেষ করে আপনারা একদম সম্পূর্ণ ফ্রি ফ্ল্যাশ মারতে পারবেন। যদি আপনাদের কাছে একটি ল্যাপটপ মানে এবং ইন্টারনেট লাইন থাকে, আপনারা ফ্ল্যাশ ফাইল অনলাইন থেকে ডাউনলোড করে আপনারা অবশ্যই নিজেরাই ফ্ল্যাশ মারতে পারবেন। আপনারা নিজেরা না থাকলে আপনাদের বন্ধুদের কাছে থাকলে আপনারা ফ্ল্যাশ মারতে পারবেন। এই ভিডিওটি যদি মনোযোগ দেখেন, শুধু এই সেট না, স্যামসাংয়ের নতুন পুরনো যত মোবাইল আছে আপনারা একইভাবে ফ্ল্যাশ ফাইল ফ্ল্যাশ মারতে পারবেন। আর নতুন সেট দেখে যে ভয় পাবেন তা না, নতুন সেটও একই সিস্টেমে ফ্ল্যাশ মারতে হবে, যদিও সেইটার ফাইলের সাইজটা অনেক বড় হয়, তারপরেও কোনো ব্যাপার না, হয়তো ফাইলের সাইজ বড় হলে আপনার ডাউনলোড হতে একটু সময় নেবে। বন্ধুরা আমি আবারও বলছি, আমার এই ভিডিওটি যদি আপনাদের সামান্যতম উপকার আসে, আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং ভিডিওটি কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আমাকে দেবেন। বন্ধুরা আমাদের মোবাইলটা ওপেন হয়ে গেছে, দেখুন স্টার্ট সেট আপ, দেখে সম্পূর্ণ ভিতরে ঢুকে
বন্ধুরা, আমাদের মোবাইলের কাজটি পুরোপুরি শেষ। আপনারা সবসময় ভালো থাকেন এই দোয়া করে আজকের জন্য আল্লাহ হাফেজ। আপনারা সবসময় ভালো থাকেন।